মনটাকে শান্ত করি, হয় নাকি না? যে যত বেশি এই চিত্তটাকে সমাধিস্থ করতে পারবে, মনটাকে শুদ্ধ করতে পারবে, সেই শুদ্ধ মন দ্বারাই ধর্মকে উপলব্ধি করতে পারে, হয় নাকি না? ওই এখানে সবাইকে এটা জানার জন্য, বোঝার জন্য অনেকে ধর্মের কথা অনেক কিছু বলে থাকে। তারা আসলে বলতে চায় না। কেন বলতে চায় না? একটা জিনিস বলি, যেমন যারা দৃষ্টিশক্তি বেশি, তারা হয়তো অনেক দূর এখানে দেখতে পাচ্ছে। আস্তে আস্তে যেমন যখন দৃষ্টি মানে শক্তি কমে যায়, তখন তারা দূরের জিনিসগুলো দেখা যায় না। সে কিন্তু হয়তো দেখা যাবে সামনের জিনিসটাকে স্পষ্ট দেখছে, এরপরে মনে হয় যে সবগুলো ধূসর, ওখানে ধোঁয়ার মতো, হ্যাঁ, কুয়াশার মতো দেখে। এখন সে তো কুয়াশা দেখে, এটা তো তার দৃষ্টিতে সত্য, কিন্তু বাস্তব সত্য নয়। কিন্তু আমাদের জ্ঞানের মধ্যেও তো এই তফাৎ। এখন দেখুন, কিছুক্ষণ আগে পাল্টে এই কথাটা বলেছেন, মনের যত পবিত্রতা হবে, ধর্মকে তত বেশি উপলব্ধি করতে পারবে। এখন আমার মন তো ওখানে পাপক্লিষ্ট, আমি 5টা শিল প্রতিপালন করতে পারি না, আমি 8টা শিল প্রতিপালন করতে পারি না। আমরা ওখানে যাচাই করতে চাই কোন কুশীলবান, কোন কুশীল পালন করেন, হয় নাকি না? এটা সুশীল দুশীল ওখানে নির্ণয় করা সম্ভব নয়। এটা তো এমনি দেখা যায়, জ্ঞানটা তো আরো কঠিন। বুদ্ধজি আরো ধর্মচক্ষু বলেছেন, প্রজ্ঞাচক্ষু বলেছেন, এটা তো আরো কঠিন। আমাদের চর্মচক্ষু দিয়ে যতগুলো দেখা যায়, এখানের মধ্যে ভিন্নতা থাকতে পারে, কিন্তু প্রজ্ঞাচক্ষু জ্ঞানচক্ষু দ্বারা যেগুলো দর্শন করেন, ওখানে প্রকৃতই দর্শন করেন। হ্যাঁ, তাহলে মন অপবিত্রতার মাধ্যমে, অবিশুদ্ধতার মাধ্যমে কখনো ধর্মের পবিত্রতা দর্শন করতে পারেন, ধর্মের প্রকৃত জ্ঞান লাভ করতে পারেন না। সেই জন্য ভাবতে বলেন যে বুদ্ধির সময় ওখানে বুদ্ধির দেশনা শ্রবণ করতে করতেই ওনারা জ্ঞান লাভ করতেন। হ্যাঁ, এখন তো মানে তখন তো বুদ্ধির কথাগুলো ওখানে সব জায়গায়, ওখানে যতক্ষণ পর্যন্ত বুদ্ধির শিষ্যরা যেতেন না কিংবা বুদ্ধ যেতেন না, তখন কিন্তু মুখোশ মিশ্রিত না হলে তখন কিন্তু সবাই শুনতে পেতেন। কিন্তু এখন তো বর্তমান প্রযুক্তি, হয় নাকি না? এখন যদি ওখানে যদি মনে করেন ওখানে মোবাইলে ছেড়ে দেয়, এখন পুরো ত্রিপিটক সারা বিশ্বের মধ্যে পাচ্ছে, হয় নাকি না? তখন কিন্তু বুদ্ধের কথাগুলো সব আনাচে কানাচে কিন্তু ওখানে যেত না, কিন্তু এখন ত্রিপিটক আকারে ওখানে দেখা যায় পুরো সারা বিশ্বের মধ্যে, যেখান থেকে দেখতে চায়। এগুলো কিন্তু আমাদের জীবনযাত্রা খুব সহজ হয়েছে, কিন্তু আমাদেরকে এটাকে উপলব্ধি করতে হলে তো আমাদের মন লাগবে। হ্যাঁ, একটা বইয়ের পাতা, অনেক কবি, লেখক, হ্যাঁ, গবেষক, অনুবাদক, আরো অনেক কিছু আছে, হয় নাকি না? বড় বড় কবি, লেখক আছেন না, সাহিত্যিক আছেন না, ওনাদের লেখা, ওনাদের পড়া, ওনাদের চিন্তা শক্তি, এগুলো নিয়ে মানুষ অনেক জন্য গবেষণা করে, হয় নাকি না? কিন্তু ওনারা তো কোনো পাপ মুক্ত নয়, ওনারা তো কোনো জ্ঞান লাভী নয়, ওনারা তো প্রজ্ঞা লাভী নয়। ওনারা লৈকিক শিক্ষায় ওখানে পারদর্শী, শব্দ এবং শব্দের অর্থ জ্ঞান জানেন, কিন্তু আচরণ জ্ঞান নয়, উপলব্ধ জ্ঞান নয়। বুদ্ধির ধর্মটা একটা উপলব্ধির জন্য। মনটাকে দেখুন দেখা যায় না, ধর্মকেও দেখা যায় না। মনটা এটা ভিতরে, আর ধর্ম আরো ভিতরে। হ্যাঁ, তাহলে ওরা তো যা কিছু এইগুলো হচ্ছে যে লৌকিকতার মধ্যে। তাহলে এই ধর্মকে উপলব্ধি করতে হবে। বুদ্ধ ওখানে এই ত্রিপিটকের যা কিছু ওখানে ত্যাগের বাণী, অহিংসার বাণী, মৈত্রীর বাণীগুলো দিয়েছেন। তাহলে আমি যদি যত বেশি ধর্ম চর্চা করি, আমি যদি শীল পালন করি, আমি যদি নীতির পালন করি, তাহলে আমি কি হব? আমি শান্ত হব, ধীর হব, স্থির হব, আমি ভালো হব, আমি সৎ হব, আমার মনের দ্বারা ভালো চিন্তা করব, সৎ চিন্তা করব, আমি অকুশল চিন্তা করব না, পাপ চিন্তা করব না। একজন মানুষ যেমন সে যথাযথ ওষুধ খেলে, সে যদি সুস্থ হয়, সে কিন্তু ওখানে তার শান্তি থাকবে। সে কাজ করলেও শান্তি, হ্যাঁ, সে বসলেও শান্তি, সে করলেও শান্তি, হয় নাকি না? সে কষ্টও করতে পারে, পরিশ্রমও করতে পারে, সহ্যও করতে পারে, যে সুস্থ মানুষ। কিন্তু যে অসুস্থ মানুষ, সে কোনো জায়গাতেই ওখানে শান্তি পায় না।
সে ওখানে যদি একটা স্বস্তির জায়গাতেও যদি রাখে, ওখানেই শান্তি পাবে না, সে আর অন্য কোনো কাজের মধ্যেও শান্তি পায় না। ওই ঠিক তদ্রূপ এখানে যদি ধর্মকে যথাযথভাবে যদি আমরা উপলব্ধি না করি, এটাকেই যদি যথাযথভাবে আচরণ না করি, বুঝতে না পারি, তাহলে পুরো মনে করেন পুরো ত্রিভিট কর্তস্থ করেও, এই পৃথিবীর আনাচে কানাচে পরিভ্রমণ করেও আপনি ওখানে মুক্তি দর্শন করতে পারবেন না। বুদ্ধ ওখানে ত্রিপিটকের পাতায় পাতায় বলেছেন, আড়াইয়া গাতোবা, দুঃখ মূলা গাতোবা, সুইয়া গারা গাতোবা। হ্যাঁ, এই তিনটে কথা বলে নির্জন স্থানে গিয়ে ওনার নিজের চিত্তটাকে সমাধিস্থ করে প্রজ্ঞা লাভ করার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছে। তাহলে আমরা হয়তো এখানে স্বদেশে আছি, অনেকে যদি মনে করে ওখানে বুদ্ধ প্রতিরূপ দেশে বাস করতে বলেছে, প্রতিরূপ দেশে যেখানে ধর্ম চর্চা করতে সহজ, যেখানে প্রতিবন্ধকতা থাকে না, তাহলে সেই জায়গায় যদি ধর্ম চর্চা করা হয় তাহলে আমাদের জন্য ধর্ম আচরণ করা অনুকূল। বুদ্ধ এটা প্রতিরূপ দেশ বাস করতে বলেছেন। 38 প্রকার মঙ্গলের মধ্যে এটাও একটা বলেছেন। তাহলে প্রতিরূপ জায়গাতে যেখানে ধর্ম চর্চা করতে কোনো প্রকারের বাধা থাকে না, তাহলে সেই জায়গাতে অবস্থান করাও মঙ্গলের কথা বলেছেন। তাহলে ধর্ম চর্চা করতে গিয়ে বুদ্ধ কোনো মানা করে না। যে স্থানে থাকুক না কেন, যে দেশে থাকুক না কেন, আপনি যদি শুদ্ধভাবে বুদ্ধের সেই পদ্ধতি চিরত্নের প্রতি শ্রদ্ধা রেখে যথাযথভাবে যদি ধর্ম আচরণ করেন, নিজের মনের মধ্যে পাপগুলোকে যদি দূরীভূত করতে পারেন, তাহলে ওখানে মুক্তির কর্ম হয় নাকি না? karena iyan sana দাদা আগেটা লালপুরে রে আগে তো কার ধরা ও কার ধরা না করো না দোবো না অরন লাইন ও কার ধরা দিবে লাও না ও কার ধরা চলে কার ধরা খান্দরা নগি দিলাও না যাই হোক, তো তোমার অর্থকরণী তুইয়া একটা নাচ দিচ্ছা তুই তো এখনরে এখন বানতে মাও দাবি হওয়া তো হয়তো বাংলাতে বাংলা আজাদি যে শুদ্ধ আজাদি উনি এখনে হয়তো দেখা আমি বুঝছু। তো বুদ্ধ যে মানে ধর্মগান শোনা করছি, বুদ্ধ ধর্মগান অলবে উপলব্ধির ধর্ম, মানে এই ধর্মগান মানে লৌকিক ধর্ম নয়, লোকোত্তর ধর্ম। লৌকিক ধর্ম আসিয়েন দেখা যায় আর লোকোত্তর ধর্ম দেখানো যায়। বুদ্ধ এই নবলোকোত্তর ধর্ম যে হতাকান্ন হইনি প্রতাপত্তি মার্গ এবং ফল, সুকৃতগামী মার্গ ফল, অনাগামী মার্গ এবং ফল, অরহত মার্গ এবং ফল, আর কারণে মানে নির্বাণ। এই নব লোকোত্তর ধর্ম বেশ কোনে আগে দেয় মানে লোকত মধ্যে 31 প্রকার লোকভূমি নবলোকোত্তর ধর্মগান আয়ত্ত গরিবের ছেলে এই লোকভূমির মধ্যে ধর্মগান গরিবা, কিন্তু তখন লোকোত্তর জগৎটান তখন উপলব্ধি করা করি যে
শ্রোতাবর্তী মার্গফল, সুকৃতগামী মার্গফল, অনাগামী মার্গফল এবং অরহত মার্গফল, আর একটা হলো যে নির্বাণ। বুদ্ধ ইন হয়ে যে লোকোত্তর জ্ঞান। ওই লোকোত্তর জ্ঞান অলদে মানে লোকর উড়ে ব্যাগ কোনে জানা যায় মানে 31 প্রকার লোকভূমি আগে অনন্ত চক্রবাল আগে। হ্যাঁ, তো এই চক্রবালত এবং এই লোকভূমিটু অতিক্রম করে যাবে সেই যে কর্ম প্রচেষ্টা এই এনার নাম হলো যে লোকোত্তর। তো ব্যাগ কোনে সব লৌকিক জগতত যদি আমরা দেখি, ব্যাকরণে যদি দেখিলি এই পৃথিবীর মধ্যে নানান ভবিষ্যে ঘটনা ঘটে। হ্যাঁ, এটা মানে সত্য আঁকর মিশর, হ্যাঁ, কত পালা হরার নানান ভবিষ্যে মানে কর্মকাণ্ড চলে যাবে। ভাব করতে মানুষকে বাঁচি যাবে। হ্যাঁ, ধর্মশূন্য হাম করতে শিখ মরে যাবে, সে ভবিষ্য দেখা যায়। সারা জীবন তারা ধর্মগত চলে, হয়তো বৌদ্ধনা হবার মানে তারা সারা জীবন ধর্মগত চলে, এত দুঃখ হয়, কষ্ট হয়। হ্যাঁ, আর যারা অনেকজন আগে সারা জীবন বানা ভাত করে, কিন্তু সারা জীবন মধ্যে আগে ঠেঙা হয়েছে দ্বন্দ্ব লক্ষণ হয়েছে অভাব নেই। আর দুই হাম করে নানান বাবুকে বিল হাম করি না তাহানো করে, কষ্ট ভানো করে, সারা জীবন মধ্যে মানে আগে। তো এই লৌকিক এবং লোকোত্তর দেখা যে শিল হলাইনে ধর্মগত চলিনি, হয়তো তারা দেখা যাবো দেখি দিনে আনি দিনে হা। হ্যাঁ, তারপর মধ্যে তারা পৌঁছি আগে ব্যাগ কোনে মিলে দিলে একখান ধর্মরে বিচ্ছেদ করিনি, একজন অপরজনের হীন করে, তারা দুঃখ নদে কষ্ট নদে নিজে হটানো হয়, পঞ্চশীল পালন করে, অষ্টশীল পালন করে, ধর্ম গানরে বিচ্ছেদ করে। তুই ধর্মগত তারা চিন্তা করিনি, মনের মধ্যে একখান তারা মানে ওষুধ বিষুধ মানে দুঃখ ফেলে, কষ্ট ফেলে, বুদ্ধর হাজে ধর্মের হাজে তারা ইয়ে মানে নিবেদন করে। হ্যাঁ, তুই যারা পাপ আর অন্যায় করে অপরাধ করে, তুই তারা ঠেঙ্গা বসে দহন দৌলত দেখুন থাকে, কিন্তু একজন অপরজনের বিচ্ছিন্ন করে। হ্যাঁ, একজন অপরজনের হিংসা করে, সুখী সুখী নয়, দুঃখে দুঃখী নয়। একজনে দুঃখ বলে তারা মানে সুখ দিবে নয়, একজন একজনের ক্ষণে কার উদিবা কেউ চিন্তা করে অনি ন। তুই মানে ধর্মগান ছেলে ইয়ে লোকোত্তর চিত্ত দিনে দেখা করি। হ্যাঁ, সুখ গান দেখানো যায়। এখন বুদ্ধ তো আমার নির্বাণ মুক্তির কর্ম বদলায়। হ্যাঁ, এই সংসার ত্যাগ করি ব্রহ্মচর্য জীবন, এই অর্থ পরিষ্কার ইউল হইনে বন জঙ্গলে জ্ঞান করি, ত্যাগময় জীবন আচরণ করে তারা ত্যাগময় সুখ অনুভব করে। এই সুখরে মানে দেখিন না পারে, অনেকে রাজাও পর্যন্ত তিন অনুভব করি না পারে। হ্যাঁ, অন্য যদি সর্বত যদি দেবরাজ ইন্দ্রও যদি হয়তো হয়, তারাও কিন্তু মানে এই সুখরে অনুভব করি না পারে। কারণ ভক্ত হচ্ছে কি, যারা দেবরাজ ইন্দ্র হইল, হ্যাঁ, যারা ত্যাগ অনুশীলন করে তারাও তারা শ্রদ্ধা জ্ঞাপন করে। কারণ তারা প্রমত্ততা যুক্ত, প্রমত্ততা যুক্ত ফেলে তারা অপ্রমত্ততার চিত্ত যারা যারা পায়, তারা শুদ্ধ হঠাৎ নদী সেই নিয়ে মানে গম হঠাৎ সেই নিয়ে যারা সুখ অনুভব করে জ্ঞানরায় তারা জানি না পায়। ওই যার কারণে বুদ্ধর জ্ঞান না, বুদ্ধর চিন্তাগার, বুদ্ধর যা কিছু মনন নদী যা কিছু জ্ঞান হদা হইলি, হ্যাঁ, সেই হদা জ্ঞান কনকে চিন্তা করি না পারিবে। হ্যাঁ, আকাশের মধ্যে যদি মানে দেবার মধ্যে যদি দেখা যাচ্ছে শুধু মানে ফেকুকে যদি উড়ে যায় গই, তার সেই ফেকুর কোনো চিহ্ন না থাকে। হ্যাঁ, সেই যাবার লগে লগে সেই জায়গাটা খালি হয়ে যায়। কি ঠিক সেই মানে চিহ্ন না পায়। বুদ্ধ যা কিছু চিন্তা করে, বুদ্ধ যা কিছু দেশনা করছি, যা কিছু উপদেশ দিই, সিও সাধারণ মানুষ চিন্তা করি না পারিবা। এখন কথা বুঝি পাচ্ছি না, তো বহুত মানুষেরা বহুত ধরনের হতা হয়। বান্ধব কিছুক্ষণ আগেও বান্ধব প্রজেক্টে সেই আসলে
মানে যারাতন জ্ঞান হয়, হ্যাঁ, যারাতন বিবেক হয়। বুদ্ধের ধর্মরে জানিবে গেলে ত্যাগ দিয়ে জানাবো, বুদ্ধ ত্যাগী যাতুন যত ত্যাগ করে পারিব, সংযমতায় জীবন আচরণ করে পারিব, সে তত বেশ বুদ্ধরে জানি পারিব। বানতে মানব নদী চিন্তা করছি যে আমি বুদ্ধের কাছে যাচ্ছি, তো বুদ্ধ হলে যে ত্যাগী, আমি যদি বুদ্ধরে যদি জানি পেতে চাই, আমি যত ত্যাগ করি পারছ, শিল ফেলা পারছ, সংযম করে চলি পারছ, তত বেশি আমি বুদ্ধের হাতে যাইতেছি। ইয়ে নলে বান্তার মানে মনের মধ্যে দৃঢ় বিচ্ছেদ বানতে বহুত জায়গার মধ্যে বানতে পারি মাঝদি বানতে মানে নামর আগদি বিজদি নানান বাবদকে মানে টাইটেল দিলি সিএন ডাঙর না, হ্যাঁ, আরেকজনের প্রশংসা করলে সিএন ডাঙর কেন? নিজের মনের প্রতি বিশ্বাস তা করিব, নিজের মনের প্রতি বিশ্বাস নটালে, নিজে কাম না করলে, নিজেরই নিজে যদি রাখি না করে, আরেকজনে মনে করো সে যদি মানে উড়িও যদি তুলে যেতে হয়, কোনোদিন সম্ভব না। যে কোনো মানুষ যদি গাছের মধ্যে উঠে পেতে চায়, সে যদি আস্তে আস্তে বাই বাই যদি উপরে উঠে দেওয়া তলিতে উডিও পারিবা, দেখতে মনে হয় ঠিক উডিও পারিবা, আবার নামিও পারিবা, হ্যাঁ, কারণ সে গাছ বাহানে শিখি নিয়ে কেউ আস্তে আস্তে উঠছি, সে উডিও পারিবা, নামিও পারিবা। কিন্তু কোনো মানুষ যদি সে গাছ বাইনও জানে, তারা ওই সামুদ্রি সিঁড়ি দিনে মানে উড়ে তুলে দিই, এখন তারা যে উড়ে দিচ্ছে তো গাছ বাইনে জানে, তাতুন যদি সিঁড়ি গান যদি লই ফেলা যে তাই গাছের উড়োচ্ছন আর নামিনে পারিবা। এখন কথা বুঝতে পারছি নে, তারারে যে সিঁড়ি গান তুলে দিই যেটাকে হবা তাতুন সেই মতো চলা করি, হ্যাঁ, আর মানে সে কথা মতো নজলিলি তাতুন গাছের উদ্দিল কিতা বলি না। তো বুদ্ধ বলতে তো বুদ্ধ ধর্মগান তোমার তো মানে আচরণ করি, অনুশীলন করি, উপলব্ধি করি নে তুমি ধর্মগান বুঝতে পারিবে। আরেকজন হলে যে নয়, তৈরি বুদ্ধের ধর্মগানরে যথাযথভাবে সেইভাবে আচরণ করি গড়া করিবে। তা অনেকজনে হয় বান্তে প্রায় সময় হয়তো কি বুদ্ধির সময় যদি পঞ্চশীল প্রতি পালন করে দেওয়া, সিএন যদি শীল হয়, এখন যদি পঞ্চশীল পালন করলি সিএন কি পঞ্চশীল নহব? শীল পালন নহব? নিশ্চয় হব। তাহলে বুদ্ধের সময়ও যদি পঞ্চশীল পালন করাতে শিব হয়, এখনও যদি সে পালন করাতে শিব নহব। তাহলে অষ্টশীল পালন করলে শিব হব, 10 শীল পালন করলে শিব হব, 227 পালন করলে শিব হব। বুদ্ধ ফাতিমুক্তর হদাগা নই, ফাতিমুক্তর অর্থগান হলতে প্রতিনিয়ত মুক্তের দিকে নিয়ে যায়, হ্যাঁ, তাই সিয়ান নাম হলতে ফাতিমুক্ত। অর্থাৎ ফাতিমুক্ত সংঘর্ষ সিয়ান রক্ষা করিনি, সে যদি যথাযথভাবে আচরণ করে দেওয়া প্রতিনিয়ত সে ত্যাগ সম্মান করি আস্তে আস্তে নির্বাণের নিত্যে যাবে, হয় নাকি না? তাহলে বুদ্ধের সময় যদি সে শিল বিনিময় যদি রক্ষা করি না, যদি সে যদি শিল পালন করে দেওয়া এক্ষুনিও মানে তারা শিল পালন করি নে সেইভাবে কর্মগত নদী দিয়ে পারব। সাতাংশা ধর্ম না যারা মুখে কি, হ্যাঁ, সব জ্ঞানী গুণের ধর্ম কোনোদিন জড়ায় পরিণত নয়। অর্থাৎ এনে তো মানুষজনে মানে জরা জীর্ণ বিভিন্ন জিনিস দিয়ে নানান বাবুকে দীর্ঘদিন হলে সে নষ্ট হয়ে যায়। বুদ্ধ হতে ধর্ম হতে নষ্ট হয়ে যাচ্ছে ধর্ম না, ধর্ম এনে তো উপলব্ধির ধর্ম। বুদ্ধের চতুরাজ্যযুক্ত ধর্ম, বুদ্ধ যে গেল সেটিও যে চতুরাজ্যযুক্ত, এখনো সেই চতুরাজ্যযুক্ত। যখন এই মানে পরবর্তী সময় এবং সেই সময়ও যে চতুরাজ্যযুক্ত, কিন্তু মানুষের এই ধর্ম জ্ঞানের অভাব হবে। ওই বান্তে হাত পানা গদি দেশনা নদী বান্তে দেখতে চাই, বুদ্ধের সময় সেই ধর্ম দেশনা সবন শুনতে ধর্ম শুনতে তারা জ্ঞান লাভ করছে। আর এখনই পুরো জীবিত মানুষের গড়ে বাড়িও খাওয়ানোর পরেও, হ্যাঁ, সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরেও তারা জ্ঞান লাভ না করে, হিতে জ্ঞান লাভ না করে। তারা খুব শ্রদ্ধা ব্যক্তি বিশ্বাসী হয়, হ্যাঁ, মুখদিনে যতটুকু হয় আচরণ নাম ততটুকু না, হ্যাঁ, আচরণ বা করিবে, আচরণ হলে জ্ঞান হবে, হ্যাঁ, আচরণ না করলে জ্ঞান না হবে।
বুদ্ধের ধর্মজ্ঞান কোনোদিন এটা শেষের মতো নয়। হ্যাঁ, যেই সময় কোনো বুদ্ধের শাসন না থাকে সেই সময়ে কিন্তু জ্ঞান লাভ করে। যেন প্রত্যেক বুদ্ধ আবির্ভাব হয়, প্রত্যেক বুদ্ধ যেই সময় বুদ্ধের শাসন না থাকে সেই সময়ের মধ্যে মানে মানে প্রত্যেক বুদ্ধ উৎপন্ন হয়। অর্থাৎ দৃঢ় মনের প্রচেষ্টা বলে, ত্যাগ বলে, তারা সর্বপ্রকার তৃষ্ণারা হয় সাধন করিয়ে তারা আসবক্ষ জ্ঞান লাভ করে। এই মানে যারাই আসবক্ষ জ্ঞান লাভ করিবা বেগুনে তারা প্রত্যেক বুদ্ধ হব। প্রত্যেক বুদ্ধ মানে একজন হব, দুইজন হব, তিনজন হব, তুমি কেন বুদ্ধির শাসন যাকে না থাকিবা সেই সময় যারা যারা বিমুক্ত হবা বেগুন হলো প্রত্যেক বুদ্ধ। যেই সময় বুদ্ধির শাসন না থাকে, ধর্ম না থাকে, পুরোহিতদের ধর্ম উপদেশ না থাকে, সে কিভাবে চেষ্টা বলে তারা মুক্তি লাভ করিবার। আর এখন বুদ্ধের শাসন আছে, বুদ্ধের ধর্ম আছে, বুদ্ধের শিক্ষা আছে। যদি মানুষ চেষ্টা করলি নিজের মনের পাপগুলো যদি দূরীভূত করিবার, যত সংযোজন চিহ্ন করিবার, দৃঢ় বিজয় সহকারে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রাখি তুমি শিল পালন করো, ধর্ম পদক করো। হ্যাঁ, নানান পবিত্র হঠাৎ শুনি না পারিবা, লৌকিক হঠাৎ শুনিলি কোনোদিন মুক্তি লাভ করি না পারিবা। কারণ এখন দেশ সমাজ নানান ভাবে যা কর্ম চলে, হ্যাঁ, সে এটা মারামারি হানা হানি নানান প্রকারের ইয়ে আছে, দেশে দেশে যুদ্ধ চলে। আমি তো মানে চেষ্টা করি না তো দেশের যুদ্ধ মানে ইয়ে থামানো সম্ভব নয়। মানুষের মনের হিংসা ক্ষমা করি, রাগ দেশ মোহ মানা করি, মনের ভিতরে যদি পরিশুদ্ধ না করে এটা কোনো কিছুদিনে সম্ভব নয়। যাহা কিছু মানুষেরা ঝামেলা সৃষ্টি হয় ব্যাকুম মানুষ সমিতি, হ্যাঁ, মনে মনে গম ফেলে, হ্যাঁ, আনুনি সিগুনো গম লাগে অন্য। আর যদি তার যদি মনে মনে গম নয়, যতই মানে গম ধরে দিলিও পালা বলতে দিলিও তার তো মানে গম না লাগে। অর্থাৎ মনের মধ্যে বেদা পেয়ে গেলে মানে যা কিছু হয় তুমি ব্যাগ কানে হারা বলি একটু পৃথিবীর মধ্যে যা কিছু একটা দুঃখ, এই দুঃখ কেন হলে তো মনত পড়তো চলি লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ নানান ভাবে পাপড় এই চিন্তা চেতনা এই যদি মনের ভিতরে যদি দূরীভূত করি পারে বলি কোন জ্ঞান লাভ করি পারে হয় না। আজকে ব্যাকুণের যদি আমি বিচার করি, ব্যাকুণে বুদ্ধরে বিশ্বাস করো না? হ্যাঁ, গড়া নাকি না গড়া? আর যদি হয় বুদ্ধরে আমি বিচ্ছিন্ন করি বলি একজন বান্তরে বিচ্ছিন্ন করে হয় না। তাহলে বুদ্ধরে বিচ্ছিন্ন করলে বুদ্ধের ভয় তো বিচ্ছিন্ন করিব হয় নাকি না? বলি বুদ্ধরে বিচ্ছিন্ন করলে বুদ্ধের হদা ধর্ম বিচ্ছিন্ন করি হয় না। তাহলে তুমি যদি বুদ্ধরে বিচ্ছিন্ন করো, ধর্মরে বিচ্ছিন্ন করো, সারাদিন ধর্ম হদা হইও শুনিও তোমার ধর্ম আচরণ করিও তুমি কোনো ফল নাও। হ্যাঁ, যেন মনে করো আমার মুক্তি নেই বেতন নদী ফিরে করে হয় না। তোমার যদি একেবারে পছন্দ মতো যান নানান ভাবে চাহানা দিলিও তোমার চিহ্ন নেই না, তুমি তৃপ্তি না কথা হয় না। কারণ তোমার রুচি নেই যে বেতন নদী ফিরে, হ্যাঁ, শীতে নেই তৈলি চিয়ান মানি হেলে তুমি তৃপ্তি না পাবা। তৈলি বুদ্ধরে বিচ্ছিন্ন করে, ধর্মরে বিচ্ছিন্ন করে, সঙ্গরে বিচ্ছিন্ন করে, তাহলে তারা তো আমি ধর্ম নির্বাণ হওয়া কোনো লাভ নেই। হ্যাঁ, বলি ভক্তরে বিচ্ছেদ করা করিব, ধর্মরে বিচ্ছেদ করা করিব, সঙ্গরে বিচ্ছেদ করা করিব হয় না। তলি যেটা তুমি বুদ্ধের হাতে বা বুদ্ধ সব সময় সূত্র বিচিত্র হদা হব, আধ্যাত্মিক মার্গর হদা হব, নির্বাণের হদা হব, ত্যাগর হদা হব হয় না। বলি তিন আস্তে আস্তে শুনি নে ব্যাকুণে আচরণ করিবে চেষ্টা করিব হয় না। ব্যাগ নতুন এই সংসার উন্নতি আসলে যারা এই সংসার মধ্যে আগে ব্যাকুণরে ওই ধর্ম পদে শিক্ষা পঞ্চশীল অষ্টশীল ছাড়া আর বেশ ত্যাগর হদা হই না পারে। হ্যাঁ, কারণ সারাদিন কত প্রকার কাম খরচ করে তারা তো একবেলা মানে থাকুন সম্ভব হয় না। আর বান্তরা বেঙ্গলের দিনে রাইতে ধ্যান ভাবনা করে, এই বাবুচ্ছে করে যদি দায়িত্ব কলে যদি দিনে রাইতে ভাবনা করে সংসার ন করিবার
হয়নি না কাজ কর্ম করা করিব যা কিছু আয় উপার্জন করিবে চলে সারাদিন আনন্দ করছে আম খরচ করা করে হয় না দিনে রাতে ভাবনা করি পারিবনি এখন খবর কি ব্যাগ কোনে ভাবনা করিব হ্যাঁ সারা তো চতুর্বশ্য দিয়ে বাবরি হয় না বলি এই ভত চলে ত্যাগ করা করিব ভূত দুজন ভাগ করে দিব একখান লোকে যারা দায়ক দায়িকা যারা সংসার ত্যাগ করিব তারার একটা নাম আর যারা সংসার অর্থাব তারার একটা নাম যারা সংসার ত্যাগ করিয়ে ব্রহ্মচর্য জীবন নদী উপনীত হ্যাঁ তারা কোন বানা এই ভূতের হতাগানি বাবা করিব ভূতের কর্মপদন নদী চলিনে নির্বাণের কাম করা করি আর যারা সংসার থাকে তারা যেহেতু পুনঃ পুনঃ জন্ম ধারণ করি যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ লাভ করি না পারে ততদিন পর্যন্ত তারা তো এই টানাদি কুশল কর্ম সম্পাদন করিনি তারা পুণ্য অর্জন করিবা নির্বাণ লাভের হেতু সৃষ্টি করিবা সেন হচ্ছে তারা এই চতুর্ভুজ দিনে দান করিনে মানে পুণ্য অর্জন করিবে বুদ্ধ উপদেষ্টান হয় নাকি না বলি আমরা ব্যাগুলো তো দায় কলা দায় কর কর্মগত চলা করি আর বান্তা হলে বান্তার কর্মগত চলা করি হয় না আমরা যদি তোমরা কর্ম করি তোমরা যদি আমরা কর্ম করো জনগণের কিন্তু কই যাবো হয় না যারা সংসার থাকো দিনে রাতে ভাবনা করলে সংসার ন চলিবার হয়নি না আবার আমরা যদি ওই সংসার দায়ক দায়িত্বের মতো যদি কাম খরচ করি তখন কিন্তু আর ধর্ম নটি দিবা কথা বুঝছি নে ওই জেজিয়ান হর্মগত ইয়ে টাকা পড়ি চলিছিয়ান এখান তুল দেখা যায় হয় না মাছের বাজার নদী সোনা চুয়ান নয় হয় না সোনা চুয়ান আলাদা মাছের বাজার আলাদা হয় না সোনা চুয়ানত যে চুয়ানত যায় সেই চুয়ান দেখুন তুল তুল লাগে হয় না এক এক বাবদকে এড়ে সাজায় রাখি এক এক দোয়ান এক এক উন্নত হয় না মাছের বাজারত গেলে মাছের বাজারের নদীতে শান্তি নাই সুখ নাই হয় না এই সংসার জীবন উন্নতি ব্যাগ পুনঃ বুদ্ধ হচ্ছে কি মানে যারা সংসার উন্নতি যারা হাম খরচ করে 1 ঘন্টা হলেও 2 ঘন্টা হলেও ভাবনা করা ফেলি ভাবনা করলে সুখ হবে কি এই সারাদিন কত টেনশন হয় না দুঃখ হচ্ছে জীবনের 4 ভাগের 1 ভাগরে নিজের মুক্তির কথা চিন্তা করে দেখতে হবে তাহলে অন্তত যারা সারাদিন কাম খরচ করে নিজের প্রয়োজনীয় কর্মকাণ্ড তারিয়ে নে অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা হলে হ্যাঁ যদি ধ্যান করি না মন যদি স্থির হয় বলি চিত্ত সন্তর নয় অস্থির নয় বিক্ষিপ্ত নয় ততক্ষণ ধর্ম হতা ভাবি পারে হ্যাঁ অন্তত এই 2 ঘন্টা সংসারের অভাব অনাটন নানান ভাবে হ্যাঁ রোগ শোক ভয় পত্র বড় হতাগান মনোন্নতি উঠিবা হয়নি না ওই সংসার জীবন তাহলে তারা যতটুকু পারে কেউ কেউ আছে যে আমার তো অন্যতম ছেলে টেঙা বলছে আগে আমি তো দিনে রাতে ভাবনা করি পারি হয়নি না ঠিক আছে যারা যদি সেভাবে আচরণ করে পারে কোনো সমস্যা নেই জ্ঞান সুখ মানে সমাধি সুখ ইয়ে অর্জন করি না আস্তে আস্তে নির্বাণ এবং মুক্তির পথ যা করি এক পর্যন্ত যদি ত্যাগর অদা হই হ্যাঁ ত্যাগ গানে দিই অনেকে মানে এই মুক্তি জ্ঞানটা একটা গর্ণ প্রভা হ্যাঁ তুই নির্বাণ মুক্তি জ্ঞান হলো যে ত্যাগ আস্তে আস্তে জ্ঞান গাঠন নদী মানে ফল ফাঁকিবে সময় পরিপক্ক ফল দেখতে মানে ফাঁকে দেখতে মানে সুন্দর দেরি আর যদি সে মানে ফল যদি পরিপক্ক নয় মানে হেঁচা থাকে অত পরিপক্ক হয় হ্যাঁ এই মানে সেই ফল দেন মানে প্রকৃত সাবধান পাওয়ানো যায় ঠিক সেই ধরনের ব্যাকুল মনের পরিপক্কতা হওয়া করি হ্যাঁ চেতনা পরিপক্কতা হওয়া করি কারণের পূর্ণতা হওয়া করি আস্তে আস্তে যাতে ত্যাগ চেতনা জাগ্রত হইব মন্নান থেকে মানে দাবি তৈরি চিন্তা করিব তারপরে মানে তারা আস্তে আস্তে ইয়ের প্রতিভার মতো স্কুলের মধ্যে লেখাপড়া করতে হলে যেন প্রাইমারি স্কুল তারপর হাই স্কুল তারপর কলেজ তারপর বিশ্ববিদ্যালয় হয় না তো বুদ্ধ এই মানে সেই ধরনের করে নিয়ে বুদ্ধ চিল দিয়ে মানে নিয়ম মানতে দিয়ে পঞ্চশীল বেলায় ভাবনা করো তার যদি আরো বেসা যায় অষ্টশীল বেলায় ভাবনা করো তার আরো বেশি মানে বালা দেখি গম দেখি মানে দক্ষিণ বেলায় ভাবনা করো আরো বেচলাতে
মানে দুশে সাথে চিল ফেলায় ভাবনা করো আরো ব্যাগটাতে দুটাঙ্গ ছিল ফেলায় এনে ভাবনা করো যে যত ব্যাগ মানে চিল ফেলায় নে ভাবনা করে পারিব তত মানে নির্বাণ খাই যায় গাড়ি হ্যাঁ তো ভুক্ত কিন্তু এই নীতিমালা গান দিবি আর যদি হবে না আমি তো সারা জীবন ফন্তজির বেলায় ভাবনা করি তাহলে ফন্তজির বেলায় ভাবনা করলে তুমি উড়ে যাই না পারি ফন্তজিলের তো আত্মাকে উড়মি কেটে যা করি ফন্তজিলের তো নর্তী হ্যাঁ তার সংসার নদী যদি মানে দর্জিল বেলায় না পারলিও অর্থশীল পালন করিও ভাবনা করি হ্যাঁ তারা বুদ্ধির সময় শ্রোতাবর্তী সক্রিয়তাগামী অনাগামী পর্যন্ত দায়ক দায়িকারা উপাসক উপাসিকারা জ্ঞান লাভ করছে কথা বুঝতে পারছি বলি তারাও যদি সংযমতার জীবন আচরণ করা হয় তলি শীল ভালাইনে ভাবনা করিও তারা জ্ঞান লাভ করিবা তো বুদ্ধির সময়ও সে বাবদকে উপদেশ দিয়ে দেবে কোনো জীবিত কর্মী পায় হ্যাঁ তা আমার ফোন ব্যাগ কোনো তুমি বুদ্ধের কথা বিশ্বাস করা করিব ধর্ম পথে চলা করিব নীতির পথে চলা করিব এই যে আসলে বানতে এবার সময়ে মানে খাও হলেই ট্যাক্স সেরিয়ে বানতে আসলে বানতে আগে নাও দেখে এনে রাস্তা দিয়ে গেলেও এটা ভিতরে ভিতরে যে বিভিন্ন আদমাকে কোন সিল ধরে যায় সিম ভিতরে আদমাকে দেয় লক্ষ্মী চললে মনে হয় ইয়ে রোগ তো মনে হয় ঢুকাবে এই এমডিও ভিতরে ভিতরে যে ব্যাগখানি পুরো উপজেলা সহ বিভিন্ন আগাম এবং পার্বত্য এলাকা হ্যাঁ পাহাড়ি অঞ্চল তো বানতে এবার তোমার চারটে ব্যাগ জায়গার মধ্যে অন্তত দেয়া কোনো তুলেন গরিবের লাগে জায়গা আগে কিন্তু আমরা যারা দায়ক দায়িত্ব উপটক উপটিকা আগে মানে হিলটেকবাসী আসলে খুবই কাম্পাক্য পান যারা ঠিক কুসমান ধ্যান গরিবেতে চায় নির্জন জায়গা ঠাই পেতে চায় হিলটেক সেরিয়ে ছাড়া সমতলের নদী তেমন সম্ভব নয় হ্যাঁ লোকালয় গণবসতি ব্যাগ মানে খালি জায়গা এবং অরণ্য জায়গা নির্জন জায়গা এই সেই ধরনের জায়গা গান সমতলের মধ্যে সমাগম তো হিলটেক বাকি যদি জায়গায় জায়গায় ব্যাগ জায়গায় দিয়ে কারণ প্রত্যেক মুক্তির প্রথম যদি আবরি যারা ধর্ম সদা বিশ্বাস করে বুদ্ধের কর্মবর্তান বিশ্বাস করে যারা নির্বাণরে বিশ্বাস করে তো তারা ব্যাগ কোনো তুমি চিন্তা করা করি আমরা ব্যাগ কোনো তো নির্বাণের যা করি নির্বাণের নজন পর্যন্ত শুধু বানায় এই জন্মগান মানব লোকের নদী সুখেতে এনে যদি জীবনের জন্য করে মনে করা হয় তলি সিয়ার নাম ঠিক নয় তলি পুনঃ জন্ম নিয়ে কোনো সংকুলন নদী উৎপন্ন হবে মানে অবধে ইয়ে কোনো মানে ঠিক ঠিকানা নেই তো যার কারণে ব্যাগ কোনো মুক্ত হইলে নির্বাণ সাক্ষাৎ করা করিব ইয়া মনন নদী চেতনা গান রাখি যারা যারা নির্বাণ এবং মুক্তির কর্ম বদলায় প্রচেষ্টা চালাই চুকায় তারা সেবা যত্ন করি তারা যদি সহযোগিতা করো সেবা যত্ন করো তারা যদি মুক্ত হয় তোমরাও মুক্তির কর্ম বদল নদী দেখতে যাবা তোমরা খুব সহজে মানে অতিক্রম করি পারি হ্যাঁ মানুষের অত্যন্ত ধর্মজ্ঞান আরো বেতন ভোটের সময় দেখা যাচ্ছে ওই টিভিত মধ্যে হজা আগে হ্যাঁ সাধকে ধ্যান ভাবনা করে সাথে হত্যান সূত্র পাঠ করে সেই সূত্র তিন মানে তিন তখন বুঝিয়ে না পারে সেই মানে বাঁদরে বুঝি না পারে বানা যে শুনি থাকে হ্যাঁ অর্থ না বুঝে এই স্বর শুনি থাকে সে মানব লোকের মধ্যে এনে ভিক্ষু হওয়ার পরে সাথে হত্যান সূত্র স্থাপন করে তারা মুক্ত হয়ে যায় কথা বুঝি পাচ্ছি নে তোমরা যদি যারা মুক্তির কর্মপদন যদি খায় তারা যদি সেবা যত্ন করো তারা যদি চতুর্ভুজ দিনে যদি প্রার্থনা করো তোমরাও দেখে দিয়ে সে কল্যাণ মিত্র সান্নিধ্য লাভ করিনি দেখতে তোমরা মুক্তি প্রচেষ্টা চালাইবা দেখতে মানে তোমরা যাদের মাঝে নির্বাণ মুক্তির কর্মপদন জায়গায় অভাবনতন নহব চতুর্ভুজ সেবা যারা সেবা যত্ন করিবে তারা ধর্ম বিশ্বাস হব হ্যাঁ শিলবান হব হ্যাঁ জন্ম জন্মান্তরে যাতে পুণ্যের প্রভাবে সৎ মাতা পিতা লাভ করে সে প্রার্থনা করা করি হ্যাঁ যারা বলতে না তাদের দুটি লাগে হ্যাঁ মিথ্যে দৃষ্টি এবং অন্যায় কর্মপতন নদী চলে তারা গরম নদী ভাবিও জন্ম নেই হ্যাঁ যারা ভাবি তারা ভাবি মাতা পিতার গরম নদী জন্ম নিয়ে ওই মা বাবা তো দিকে না তারা অভাব করা থেকে কোনো কিছু শুরু করে দিচ্ছে কথা বুঝি পাচ্ছি না বলি ওই তারা ভাবি গরম নদী জন্ম হ্যাঁ
ওই ধর্ম শূন্য দ্বারা করে শূন্য দ্বারা থাকে শূন্য করার মধ্যে জন্ম নেয়। তবে কোনো পুতুল কর্ম সম্পাদন করিনি মনে মনে ঘটনা রাখা বলবে আমি যাতে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করি না পারি ততদিন পর্যন্ত কল্যাণ মৃত্যুর সান্নিধ্য থাকি এবং সব শিলবান মাতা ভিতরে যাতে লাভ করি পারি। হ্যাঁ হয় নাকি না তিন ঘটনা টাকা করিব মনোমতি যাতনা টাকা করিব বাংতে সাহায্যে দায়ক দায়িকা এবং তারা শত শিল্পনে চলা করিব। আমরা যারা বৌদ্ধ পুত্র বিক্ষমন আগেই আমরা কোনো তারা নিয়ম নীতি চলা করি। আমরা যদি সহকর্ম গঠন যদি চলি বিচ্ছেদ যদি ঠিক রাখি তাহলে এই ধর্মকান্তি গীতা বলে ভক্তু হতেই তুমি যদি বড় বড় দালান হতা তুমি বানাবো দেয় দূর দূর করে নানান বা হচ্ছে বিহার বানানো দেয় ধর্ম প্রতিষ্ঠান বানানো দেয় ইন ধর্ম আচরণ করি ব্যক্তি একখান সহজ হবে কিন্তু সিএন দি পুরো দমে মানে ধর্মকান্তি কিনা পাইবা। হ্যাঁ শিল বিনয় সিএন আচরণ করি ধর্মের প্রতি বিশ্বাস রাখিনি নিজেরা যদি চলি তাহলে ইয়েনের মাধ্যমেই ধর্মকান্তি দিতে পারছে হয় না। আর যদি বুদ্ধের সময় দেখা যাচ্ছে বুদ্ধের সময় কোটি কোটি ভিক্ষু সমান এলো। হ্যাঁ চলিছে একটা হবান বিহার এলো এখন তো দেখা যায় যে বান্ধে শোনা আরো বিহার বেশ কথা বুঝি পাচ্ছি সেটা যদি মনে করা যায় এখন অরণ্য নদী কি 500 জন মানে ভিক্ষু সমান কি হয় না। এটা 5-7 যদি কুটির বানাবে হয় এটা আর কোনো কিছু না থাকবো হয় না। বুদ্ধির সময় দেখা যাচ্ছে বেশি কোনো বিহারও নেই বেশি কোনো কুটিরও নেই কোনো ত্যাগ অনুশীলন করে নিয়ে চলবে হয় না। একটা মুক্তির চিন্তা ব্যাগ করছি। হ্যাঁ এই কেউ যদি মানুষেরও যদি চাই দেয় চেতনাগান বর্জন করা করি মনত চিন্তা চেতনাগান বাড়া করি যত ব্যাগ নির্বাণের গুরুত্ব নির্বাণের মানে যত ব্যাগ আমরা চিনি পাচ্ছি জানি পাচ্ছি তত বেশি চিনেরা আমরা রক্ষা করি বলে চেষ্টা করছি হয় নাকি না। একখান জিনিস তোমরা এই জায়গা জায়গায় মোবাইল বই দেখছি হয় না মোবাইলের দামি আগে সস্তা আগে হয় না জীবে যত বেশি কাজ করি পারে এই মোবাইলের দামও বেশ হয় না। আর জীবে যত বেশ দূর জায়গা যায় এই 12 দাম বেশ হয় না। ঠিক শত্রু এডিও ধর্ম আচরণ করি ব্যক্তিও সেইভাবে। হ্যাঁ তুই মানুষেরও যদি নির্বাণের মূল্যগান ব্যাস যদি বুঝে মুক্তির মূল্যগান যত ব্যাস বুঝিব তত বেশি সেই বিশ্বাসটা অর্জন করিব। আর বুদ্ধির সময় যারা এই মানে প্রাণী সত্যগুণ জন্ম নিত হ্যাঁ মানে যারা এই নির্বাণ এবং মুক্তির কর্মপথে যেহেতু পুদ্গল এবং পারমিপ্রাপ্ত পুদ্গল বুদ্ধের সময় ব্যাস জন্ম নেয় সেক্ষেত্রে তারা মানে বুদ্ধের হতাগুণ শুনি ধর্ম হতাগুণ শুনি নে যাদের মাঝে তারা মানে জ্ঞান লাভ করি পারে। এখন তো দেখা যায় মানে জ্ঞান লৌকিক জ্ঞান বেশ ওই বুদ্ধের প্রতি চিরন্যের প্রতি শ্রদ্ধা গান হয় বিচ্ছেদ হয় তারা হয় যে বুদ্ধের হতাগুণ মানে বিচ্ছিন্ন করে জাতকর হতা বিচ্ছিন্ন করে 31 লোকভূমির হতা বিচ্ছিন্ন করে স্বর্গনরকর হতা বিচ্ছিন্ন করে এই চক্রবালার হতা বিচ্ছিন্ন করে সুমের পর্বতের হতা বিচ্ছিন্ন করে। এখন তো বুদ্ধ যা ধর্ম দেখানো করছে কিন্তু লোক উত্তর ধর্ম কিন্তু সুগতি দেখার ধর্ম না কিন্তু জ্ঞান দিয়ে প্রকাদিনে বিচার করা বলি হয় না। নিজের মন চিত্তরে সংযত করি ইন্দ্রিয়রে সংযত করি নে এক অনুশীলন করি নে বুদ্ধ ধর্মরে পূজা করি তলি লৌকিক জগত থাকি লোক উত্তরে ইয়ান উপলব্ধি করার সম্ভব না। তো যাই হোক যারা একটু মানে কাকলি এলাকার যারা দায়িত্ব গুণ ইচ্ছুক তারপর আলাদা রাঙ্গুনিয়া তারপর আলাদা রাউজান চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গা সত্রমপ্রাণ উপাসক উপাসিকা যারা সমাজের প্রয়োজন তো ব্যাগক্ষণে যাতে এই বুদ্ধের ধর্মরে যথাযথভাবে আচরণ করি অনুশীলন করি প্রতিপালন করি ব্যাগক্ষণে যাতে এই নির্বাণ এবং মুক্তির কর্মপথি দাবি করতে পারে এই দুর্লভ মানব জন্মরে যাতে সার্থক করি যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করি না পারে ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকি এবং সম্যক বিশ্বের ধর্ম আচরণ করি ব্যাগ কোনে যাতে তত তাড়াতাড়ি নির্বাণ সূত্রে উপলব্ধি করতে পারে
এইভাবে মনের মধ্যে একটা টানাগান রাখি, বুদ্ধ ধর্ম সংগ্রহ করতে আশীর্বাদ প্রার্থনা করি, প্রত্যেকে এই চিন্তায় সাথে প্রদান করি।